السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تركها مخافتي أبدلته إيمانا يجد حلاوته في قلبه أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا ইশারাতে চন্দ্র পাটে সূর্য সে গরিয়া নবীজির হাত মোবারকের ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে ইশারায় নবীর ডাকে গাছ আসিয়া সালাম জানায় দাঁড়ায়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। পবিত্র মাস পবিত্র জুম্মার নামাজ পড়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বিভিন্ন
জামেলা মুক্ত করিয়া আল্লাহ রব্বুল আলামিন রে খুশি আর রাজি করার লাগি পবিত্র জুম্মাবার দিন সাপ্তাহিক ঈদের দিন এই পবিত্র স্থান আসার বসার তৌফিক দিছন সুযোগ দিছন তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন মান তারাকা হামা আমার যে বান্দা কিতা করে খাফাতি আবদালতুহু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডরে আমার যে বান্দা হোক বা বান্দি হোক তার কিতা করিলাই ঈমানান ইয়াজিদু হালাওয়াতুহু তার চোখটা যখন নিচের দিকে রাখিলাই তার দৃষ্টিভঙ্গি নিচের দিকে রাখে তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে কন আল্লাহ রাব্বুল আলামিন যখন ভয় করিয়া ডরাইয়া তার চোখ লজ্জাস্থান ওইগুলা যখন কিতা করব আল্লাহর ভয়ে হেফাজতে রাখি লইব ইয়াজিদু হালাওয়াতুহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন হারাম খাস তাকিয়া হারাম বাদ সবই তাকিয়া যখন তার চক্ষু দৃষ্টিরে নিচের দিকে রাখব ফি কলবিহি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন এই ইমানের আল্লাহর ওই বান্দার বা বান্দিয়ে যে বান্দিয়ে মান তারাকা হামা খাফাতি অর্থাৎ তার চক্ষুটা মাটির দিকে দিয়া অর্থাৎ বেগানা পুরুষের দিকে না তাকাইয়া আল্লাহর ভয়ে আল্লাহর মাটির দিকে তাকাইলায় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমাইল ও আমার হাবিব আপনি আপনার উম্মত বেটাইন বেটিনতরে জানাইয়া দৌকা যখন এই কাজটা করব ঈমানান ইয়াজিদুন আমি তার ঈমানের মধ্যে তার অন্তরের ভিতরে নূর ঈমানি নূর পয়দা করিয়া দিব জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা যে কোনো কাজ থেকে গুনার কাজ থেকে বাঁচতে হইলে পয়লা হইল গিয়া মানুষের জিহ্বা আর মানুষের চোখরে হেফাজত করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে এই দুইটা জিনিস থাকিয়া বাঁচার তৌফিক দেখ আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন। আজকের জুম্মাত যে অল্প সময় সামনে রাখিয়া যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আলোচনাটা হইল এই যুগে যুবকদের বাঁচার 6টি উপায়। এই যুগে যুবকদের বাঁচার 6টা উপায়। বর্তমানে যেই যুবকের পরিস্থিতি যুবকরে আল্লাহ রাব্বুল আলামিনে ভালোবাসেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ভালোবাসেন এবং ইসলামে তাদেরকে যুবকদেরকে সম্মান দিয়েছেন। আপনি দেখো এই জাহিলিয়তের যুগ প্রথম দিকে যুবকেরা তারা মুসলমান হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়স ইসলাম গ্রহণ করছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক অবস্থায় কিতা করছেন ইসলাম গ্রহণ করছেন। তাহলে দেখা যায় সর্বপ্রথম আল্লাহর হাবিবের হাত মুবারকে হাত লাগাইয়া যুবকেরা মুসলমান হইয়া আল্লাহ রাব্বুল আলামিনে কইল এই যুবকদের যেই যুবকের ভিতরে ঈমান আছে আল্লাহর ভয় আছে অবশ্য ওই যুবককে আমি আল্লাহ হেফাজত করব জোরে হোক সুবহানাল্লাহ। আর বয়স্কর মধ্যে ফয়লাউ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খাদিজাতুল কুবরা বয়স্করা পরবর্তী সময়ে তারা কিতা করছে ইসলাম গ্রহণ করছে। কিন্তু প্রথম দিকে দেখা যায় যুবকেরা কিতা করছে এই সমাজটারে সুন্দর করতে হলে একমাত্র যুবক ছাড়া সমাজ সুন্দর করা
অন্য কোনো পথ অবলম্বন করতে পারতে নাই। যদি যুবক তার জীবনটা সুন্দর করতে চায়, নবীর আদর্শ ধরতে হইব। আর নবীর আদর্শ যখন ধরে লইব, এই যুবকে আর কখনো গুনার কাজ করতে নাই। এই বিষয়ে নিয়ে আমি 6টা পয়েন্ট কোরআন এবং হাদিস দিয়া ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দিতাম। সাথে কোরআন এবং হাদিসটা যেন আমরা প্রত্যেকে বুঝতে পারি, যুবকের দাম, যুবকের করণীয় কি, আল্লাহর কাছে কতটুকু দাম, রাসূলের কাছে কতটুকু দাম এই যুবকের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ধাপে যে ঈমান, অর্থাৎ যুবকের ঈমানের উপর প্রথম হইল 6টা স্তর থাকিয়া যুবক যখন ঈমানের উপর অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কইন ওই যুবকের সম্মান আমি আল্লাহর কাছে বেশি। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে একদল যুবকের কথা এই সূরা কাফের 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার কাছে ওই যুবকগুলো, আমার কাছে ওই যুবকের দাম, কয়েকজন যুবককে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহর উপরে ঈমান আনার কারণে, বিশ্বাস স্থাপন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কিতা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন পালন কর্তা পতির বিশ্বাস স্থাপন করার কারণে, তারা সৎ পথে চলার ফিরা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন চলাফেরার পথ শক্তি বাড়িয়ে আমি তাদেরকে দান করেছি। এই আয়াতটা কি আমরা বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন এখন ও আমার বান্দা, ও যুবক বান্দা, তোমার যেই সময় কোরআন পড়ার কথা, যুবক সময় বয়স হয়ে গেলে কোরআন পড়তে পারবে না, চৌকে দেখতে পারবে না। কোরআন পড়ার সময় কিন্তু যুবক সময়ে তুমি কোরআন পড়ো নাই, জানিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি জবাব দেওয়া লাগবে। তোমারে যেই বডি দিয়েছিলাম, তোমারে যেই শক্তি আমি আল্লাহ দিয়েছিলাম, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, আমি আমার উপর ঈমান আনার কারণে, আমি আল্লাহরে ভয়ের ডর করার কারণে একগুলো যুবকরে আমি সম্মান দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনও সম্মানী বানাই। আর যদি তোমরা এই দুনিয়ার জমিনের লালসের মধ্যে পড়িয়া তোমাদেরকে সুন্দরভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও দিয়েছি, কিন্তু জানিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কইন এই যে তোমারে সৌন্দর্য দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানও তোমার মুখের মধ্যে আমি আল্লাহ ফেরাক মারিয়া তোমার হাতে সাক্ষী দিব তুমি কোন কাজ করছো, তোমার পায়ে সাক্ষী দিব, তোমার চৌকে সাক্ষী দিব আল্লাহ ও কাম করছে। আওখান কোরআনুল কারীমের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন যুবক, তুমি তোমার ঈমান যদি ঠিকভাবে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে সব সময় কিতা করমু, তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ভালোবাসবো, নবীও ভালোবাসবা। যারা যুবকেরা কিতা করছে, ইসলামের লাগি আগাইছে, তাদের জন্য তাদের সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিমু। 2 নম্বরে আওকাম, যেই যুবকের তাকওয়ার উপর অটল থাকে, যেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বিশ্বাস করলো, বিশ্বাস করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার অন্তর বা তাকওয়া যখন ভালো রাখলো, আল্লাহ রাব্বুল আলামিনে সূরা হুজরার 13 নম্বর আয়াতের ভিতরে কোন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম
মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন এখন যুবক, তোমার যদি অন্তর ভালো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডির দিকে আমি তাকাই নাই, তোমার চেহারার দিকে আমি তাকাই নাই, তোমার চক্ষুর দিকে আমি তাকাই নাই, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে বানাইছি। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন, হে মানব জাতি, তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। কিন্তু আমি খার গোত্র কিতা, খার জাত কিতা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমার পরিচয় জানার দরকার নাই। খার চেহারা সুন্দর, আমার দেখার প্রয়োজন নাই। খার চেহারা কালো, আমার দেখার পরিচয় নাই। কিন্তু যাদের অন্তর ভালো, আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্নাল্লাহা আলীমুন খাবীর, অবশ্য অবশ্য আমি প্রত্যেক জিনিসের খবর আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। যদি মানুষ সুন্দর মানুষের দিকে আল্লাহ তাকাইতো, খালো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন হয় না। একটা জিনিস, আমি কেউর খার কোন বংশ আমি তা দেখি না, আমি মানুষের তাকওয়া অন্তরের দিকে তাকাই। হযরতে লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি এত বিশ্রী মানুষ, খালো মানুষ, কিন্তু লুকমান হাকিমের কথাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কথাগুলা পছন্দ হয়েছে, মায়া লাগছে, দয়া লাগছে। তার কথাগুলা আমি কোরআনুল কারীমের ভিতরেও ঢুকাইয়া দিছি। কিন্তু লুকমান হাকিম খালো মানুষ, কিন্তু খালো চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কয় যে আমি তোমাদের চেহারার দিকে তাকাই না, আমি তাকাই তোমাদের কোন দিকে? অন্তরের দিকে। তোমার অন্তর যদি ভালো হয় তাহলে আল্লাহর কাছে, ও যুবক, তোমার অন্তর যদি পরিষ্কার হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি প্রিয়। যারা যুবকেরার কারণে ইসলাম এই দুনিয়ার জমিনও জিন্দা অবস্থায় আছে ও থাকব, সর্ব অবস্থায় থাকব। এই আয়াতের ব্যাখ্যা হাদিস শরীফের মধ্যে ফরমায় عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما يدخل الناس الجنة فقال تقوم الله وأحسن الخلق واسأل عن أكثر ما يدخل النار। তোমরা যদি অন্তর ভালো হয় তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, যার তাকওয়া ভালো, আল্লাহরে ভয় করে। আন আবি হুরায়রা, নবীজির সাহাবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইল, যখন তোমার অন্তর ভালো, তোমার তাকওয়া ভালো, আল্লাহরে দিয়ে ভয় আছে, আল্লাহর নবী ফরমাইল ওই গুলো মানুষ আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আর যদি তোমার অন্তর ভালো না হয়, আল্লাহর নবীর সাহাবী ফরমাইল ওয়াসআলু আন আকসারা মা ইয়াদখুলুন নাসান নাহার। আর তোমার যদি তাকওয়া ভালো না থাকে, ও যুবক, তোমারে আমি শক্তি দিছি, ভালো কাজ করতে পারো, কিন্তু তুমি খারাপ কাজ করার কারণে, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভয় না করার কারণে, আল্লাহর রাসূলের নির্দেশনা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইল, যারা কিতা করব তার তাকওয়া অন্তর ভালো থাকতো না। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী ফরমাইন এইগুলো মানুষ জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগিয়া 2 নম্বর স্তর গেল। 3 নম্বর স্তর হইল দায়িত্ব। আমরা তো দায়িত্ব পাওয়ার বাদে যে হালত আরম্ভ হয়, খারে খে মারিয়া খাইতাম, খারে খে খিতা করতাম, এইগুলা আমরা অন্তরর থাকে না রে ভাই। আপনি যখন খিতা করবাম, দায়িত্ব পাওয়ার বাদে আপনার দায়িত্ব খিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
সূরা যুখরুফের 43 এবং 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও যুবক, তুমি যুবক সময়ে দায়িত্ব ভাবার বাদে তুমি একটু খেয়াল করো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখো, নবীর আদর্শ দেখো, তারা ইসলামের জন্য কিভাবে কত কষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। ও যুবক, তুমি যখন দায়িত্ব পাওয়ার বাদে তোমার উপরে জনগণে যখন তোমার দায়িত্ব দিবে, যে কোনো বিষয় হোক, তুমি যখন দায়িত্বর ফ্যামিলির দায়িত্ব, যে কোনো জিনিসের দায়িত্ব পালন করতে হইলে তুমি কোরআনের দিকে লক্ষ্য রাখা লাগবে, তোমার হাবিবের দিকে, কোরআন এবং হাদিসের দিকে তুমি লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখে আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমার প্রতি ওহী নাজিল করা হয়েছে, দৃঢ়ভাবে তোমরা অবলম্বন করো। কোন জিনিস অবলম্বন করতায়? ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাহাবীরা যেই সিরাতাল মুস্তাকিমের উপরে, এখন আপনার ভিতরে একটা প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে থাকতাম, কিভাবে বিচার করতাম, কিভাবে আমি আমার দায়িত্ব পালন করতাম? আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমরা রে আমি কোরআন এবং হাদিস দিছি, তোমরা চর্চা করো, ওহীর মাধ্যমে তোমরা চিন্তা করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চোখ দিছি, জ্ঞান দিছি, কান দিছি, এইগুলা বিবেক বিবেচনা করিয়া তোমরা সমাজ চালাও। আর যদি চালাইতে না পারো, তাহলে জানিয়ে রাখি আমার দরবার, যেই জবান দিয়া রায় দিয়েছে, যে জবান দিয়া, যেই বিবেক দিয়া, যেই চক্ষু দিয়া তুমি ইশারা দিয়ে সত্য জিনিসে গোপন করিয়া তুমি অন্যায় ন্যায় বানাইয়া রায় দিছো, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন এখন সূরা যুখরুফের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন, وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। হে বান্দা, অবশ্য এটাই আপনার সম্প্রদায়ের জন্য উল্লেখিত থাকবে, স্মৃতি থাকবে। দুনিয়ার কোন মানুষ সমাজের মধ্যে তুমি যদি অসৎরে সৎ বানাইয়া তুমি সমাধান করিয়ে দাও, তোমারে দায়িত্ব দেওয়ার বাদে, যুবক, তোমারে দায়িত্ব দেওয়ার বাদে তুমি অসৎরে সৎ বানায় দিবা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বিষয় নিয়ে দেখি কোরআন হাদিসের ভিতরে আনেন, عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فما فرد خانا بشيء فرجعنا. يقول النبي صلى الله عليه وسلم أنت من আহাব্বাহু ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল যে এই দুনিয়ার জমিন যারা ভালো কাজ করবে, যারা খারাপ কাজ করবে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমাইল, তোমরা যুবক যখন দায়িত্ব পাইবা, দায়িত্ব পাওয়ার বাদে সর্ব অবস্থায় তোমরা ভালো কাজ করার চেষ্টা করিও। এখন আউকাম 4 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন এখন যুবক 4 নম্বরে তোমার দায়িত্ব হইল গিয়া ভালো মানুষের সাথে বন্ধুত্ব করা, ভালো মানুষের লগে তোমার চলাফেরা করা। আল্লাহর নবী ফরমাইন আনতা মাআ মান আহাব্বা। আল্লাহর নবী ফরমাইন দুনিয়ার লগে তুমি যার লগে চলাফেরা করবা, কিয়ামতের ময়দানে তার লগে চলাফেরা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তোমরা কি তা করো? যারা ইমান আনছো আল্লাহরে ভয় করো। আর যারা ইমানদার আছে, অমুসলিমের কথা বলা হয় নাই, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যকারীদের সাথে। ইমানদারের মধ্যে সত্যকারী তো আমরার মাঝে অভাব নাই। ফুতে বাই ফুতে হইলা সত্যকারী। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা যারার ভিতরে ঈমান আছে, যারার ভিতরে ঈমান আছে, আল্লাহওয়ালার সাথে তোমরা কিতা করো? বন্ধুত্ব করো। আল্লাহওয়ালার সাথে তোমরা থাকো, আল্লাহওয়ালার লগে তোমরা চলাফেরা করো। আল্লাহওয়ালার সাথে তোমরা বন্ধুত্ব যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, এরার লগে যখন তোমরা থাকবা, থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে তারার সাথী বানায়া কিয়ামতের ময়দানে আমি উঠাইমু। মুসলমান ভাইরা, এর লাগিয়া যুবক অকল যদি তার ভালো বন্ধু হয়। অনেক একটা ঘটনা আছে যে এক যুবক নামাজ পড়ার লাগি যখন আইছে, আরেক বন্ধু এলে, দূর নামাজ পড়িয়া কিতা করতে তুই, এখন আর নামাজ পড়ার দরকার নাই, 2-1 মিনিট আছে বাকি, তুই আইও, আইস পাইছি বহুত দিনে, গাড়ি এখান পাইছি, দৌড়ি আইও, আইয়া যাই কি ফাঁকানিত। এই যে যুবক সময়ে নামাজ না পড়িয়া তুমি খারাপ বন্ধুর লগে চলাফিরা আপনি করলা, করিয়া আপনার জীবন ধ্বংস করলা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও জবাব দেওয়া লাগবো। এর লাগি ভাই হল যুবক সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবো। আর নাই বয়স যখন বাড়তে লই যাব, তখন আর পারতে না। এখন আউকা 5 নম্বর, আপনি যদি 5 নম্বর হইল গিয়া, আপনি যদি খারাপ মানুষের লগে চলেন, তখন ভালো মানুষ কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। হায় দুর্ভাগ্যরে যুবক, ও যুবক, আমি অমুকের বন্ধু রূপে গ্রহণ করেছি, কিন্তু যেই বন্ধু তুমি নামাজ, তোমার বন্ধু নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ে, তুমি 1 দিন 2 দিন তোমার বন্ধুরে করবা দেবে, তুই বেটা বাদ দে, তোর নামাজ টামাজ পড়িয়া কোনো লাভ নাই। কিন্তু ভালো মানুষের লগে যদি লাভ নেই তখন, তাহলে অত সকাল আপনার এই শব্দটা উচ্চারণ করতো নাই। মুসলমান ভাইরা বন্ধুগণ, এর লাগি আমরা খারাপ কাজ থাকিয়া যুবক সকল আপনার চোখ নাক ওই মুখ ওইগুলো আপনি কিতা করতা, আপনার লজ্জা স্থান রে হেফাজত করতাম। ওইগুলা যদি আপনি হেফাজত করে নাই, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কয়, লাকাদ আদাল্লানি আন যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাজুলা। আপনি যখন এই পথ নষ্ট হয়ে যাবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি, আমার উপদেশ, আমার রব্বুল আলামিনের উপদেশ আদেশ যখন তুমি মানলে না, না মানার কারণে ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান মানুষকে বিপদে ফেলায়, শয়তান মানুষকে দোকার মধ্যে ফেলায়। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, যখন মানুষে যুবকেরা চায় খারাপ কাজ করত, তখন আল্লাহর ভয় তার ভিতরে যখন ঢুকি দিব, তখন কখনো কিতা করতো নাই, খারাপ কাজ করতে পারতো না। এক দিন আল্লাহর ভয় ছাড়া আর এইখান থেকে বাঁচার কোনো সোর্স নাই, উপায় নাই। এর লাগি ভাই হল, বাবা হল, আমরা যুবক সময় আমরা কিতা করতে হইব? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবো। 6 নম্বর হইল গিয়া, যে যুবকে নবীর আদর্শ ধরত না, নবীর আদর্শরে মানত না, তার মন গড়া ভাবে চলাফেরা করব, ওই যুবক জাহান্নামী। ওই যুবক কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইতে পারত না, খেনে দাঁড়াইতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন কইন যে আমি দুনিয়ার জমিন তরে
এত সুন্দর বডি দিলাম তোরে, হাত পাও সব কিছু দিলাম আমার ইবাদত করার লাগিয়া, তুই যখন এগুলা করছত না, তাহলে তোর পরিণতি পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কইল, দুনিয়ার মধ্যে যতই মানুষ থাকুক না কেন, তার চরিত্রের মধ্যে ভুল আছে, দোষ আছে, কলঙ্কিনী দাগ আছে, কিন্তু এই একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাতি ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা করে এবং তোমরা যদি পরকালে বাঁচতে হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি তুমি মহব্বত করো না, আল্লাহর নবীর আদর্শ যদি ধরো না, আল্লাহর নবীর চরিত্র যদি তুমি ধরো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়া লাগবে। স্মরণ রাখো, অবশ্য খেয়াল রাখো, তুমি এই দুনিয়ার জমিনও তুমি যদি কিতা করো না, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, পরকাল চিন্তা করো, অবশ্য মারা যাইতইব, মরা লাগবো, কবর যাওয়া লাগবো, কবর গেলে আল্লাহর কাছে যাওয়া লাগবো। যদি এই কথারে তুমি বিশ্বাস করো না, ওয়াযাকারাল্লাহ কাসীরা, অবশ্য নমুনা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মডেল বানাই আল্লাহর রাসূলকে দিছি। তুমি যদি কিতা করো, নবীর আদর্শ যদি ধরো না, নবীর চরিত্রর মতে যদি চলাফেরা করো না, তাহলে আল্লাহ যদি কিয়ামতের ময়দান ধরে, আমরা তো এই জবান দিয়া কইব, আল্লাহ আপনার নবীর আদর্শ আমরা ধরছি, মিছা কথা দিলিব। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخل الجنة إلا من أبي فقالوا يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبي। عن أبي هريرة رضي الله تعالى عنه فرمائن, তোমরা যখন কিতা করবাই, জান্নাতের আশা করবাই, জান্নাতের আশা করতে হইলে রে ভাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের আদর্শ ধরা লাগবো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি আদর্শ ধরিয়া এই দুনিয়ার জমিন থেকে তোমরা বিদায় হইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কইন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমরা কিতা করমু, বিনা হিসাবে জান্নাত দান করমু। শেষ কথা হইল সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমরা যা এই মুহূর্তে আলোচনা তোমরা যা শুনছো রে বান্দা এবং বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন এখন যতই অস্বীকার করো না কেন, আমি আল্লাহর সামনে আমি তোমাদেরকে মুখ বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন কইন, আইজ আল্লাহ দুনিয়ায় তো মিছা মারতে মারতে এখানে বস্তা উস্তা আমল হলতা বড়াই লিছি, আল্লিয়াউমা নাখতিমু, আমি তো মুখের আল্লাহ রাব্বুল আলামিন কইন, যেই মুখ দিয়ে মিছা মারছ ওই মুখ আমি আল্লাহ তোর মুখ মোহর মারিয়া সামান্য আমি সুপারগুল লাগাই দিমু, শেষ তোমার মুখের খান। তখন আপনি আর মুখ দিয়ে মারতে পারতে নাই। এখন আপনার কিতা করব,
وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون যে হাত লইয়া আপনি বড়াই করছলা, যে ফাও লইয়া আপনি বড়াই করছলা, যে চক্ষু লইয়া বড়াই করছলা, যে খান লইয়া বড়াই করছলা, যে জ্ঞান দিয়া বাইর হক মারিয়া খাইছো, সমাজের হক মারিয়া খাইছো, দায়িত্ব পালন করছো না, ওই জ্ঞান দিয়া তুমি যা করছো, তখন আল্লাহর সামনে মুখ যখন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে লইবা, তখন আপনার হাতে হইবা আল্লাহ কাম করছে। এখন যাইতা কই, এখন সুখিয়া যাইতা কই, তখন কইবা কি আল্লাহ বুঝছি না, আল্লাহ বুঝছত না নানি, তো বাল্লা করিব যা হবাই হবাই গিয়া মর জাহান্নামর। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেকরে যুবক অবস্থায় আল্লাহর গোলামি করার, আল্লাহর রাসূলের আদর্শ ধরার তৌফিক দেওকা। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি।